আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে কিভাবে স্পঞ্জ কেক বানাবেন, সঙ্গে থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। এখানে কেক বানানোর জন্য প্রথমে আমাকে নিতে হবে ডিম। আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি, আর বাটিটা অবশ্যই একটু বড় সাইজের রাখার চেষ্টা করবেন। এবারে এখন 6টা ডিম আমি এখানে ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভাঙার পরে আমি একটা বিটারের সাহায্যে ডিমগুলোকে ভালো করে বিট করে নিতে হবে। একটা বড় সাইজের বাটি নিতে হবে, ওইখানে দিয়ে দিতে হবে 3 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নস্টার্চ, দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। এবার চামচ বা কাঠি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, তাহলে সব কিছু সমানভাবে মিশে যাবে। এভাবে কিছুক্ষণ চামচ দিয়ে অনবরত নাড়তে হবে। এরপরে একটা চালনির সাহায্যে ছেলে নিতে হবে। অল্প অল্প করে ছেলে নেওয়ার পর দেখবেন ছোট ছোট চালনির মধ্যে এরকম দানা দানা থাকবে। যখন এরকম দানা দানা দেখবেন, এরপরে এগুলোকে ফেলে দিবেন। এভাবে 2-3 বার চালার পর দেখবেন আর দানা দানা থাকবে না। এখন মিক্স করে রাখা আটাটা দিয়ে আরও একবার ভালো করে বিটারের সাহায্যে বিট করে নিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি আমি সবুজ কালারের ফ্রুট কালার এবং 150 গ্রাম দিয়ে দিচ্ছি বাটার। এটা কিন্তু মেল্টেড বাটার। এটা দিয়ে ভালো করে মিশ্রণগুলোকে মিক্স করে নিতে হবে ডিমের সাথে। এভাবে ভালো করে মিক্স করে নিলে খুব সুন্দর একটা সফট একটা মিশ্রণ তৈরি হবে। এবার কাচের একটা বাটি নিয়ে নিচ্ছি, যেটা ওভেনের মধ্যে দেওয়া যাবে। এবার এটার মধ্যে ভালো করে ব্রাশ দিয়ে তেলটা ব্রাশ করে নিতে হবে চারপাশে, যাতে কেকটা দেখতে অনেক সুন্দর হয় আর খুব সুন্দর বাদামি কালারের একটা কালার আসে। এবার এভাবে ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটাকে দিয়ে এরপরে একটু ভালো করে সাইডটা সমান করে দিতে হবে। এইভাবে কাঠি দিয়ে নেড়ে দিলে কোথাও উঁচু নিচু হবে না, আর বা কোথাও দানা দানা থাকবে না। এভাবে আমি 4-5টা সমান করে দিচ্ছি। প্রথমে ওভেনটাকে প্রিহিট করে নিতে হবে। এবার এটা ওভেনের ভিতরে দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা লাগিয়ে 20 থেকে 25 মিনিট 350 ডিগ্রি টেম্পারেচারে রেখে দিব। এর মধ্যে মাঝে মাঝে 1-2 বার চেক করে নিতে হবে। যখন এটা পুরোপুরি একদম বাদামি কালার হয়ে যাবে, দেখুন এখন কিন্তু খুব সুন্দর বাদামি কালার হয়ে এসেছে, আর কেকটাও কিন্তু অনেক ভালো ফুলেছে, অনেক ফ্লাপি হয়েছে। এবার আমি এখন কেকটাকে নামিয়ে নিব। আর দেখুন কেকটাও কিন্তু অনেক বেশি সফট এবং ইয়ামি হয়েছে। আপনারাও বাসায় এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।